সঙ্গে আছে হরিবাবু। ধন্যবাদ। আপনার উপস্থাপনা পেয়ে আমি খুব খুশি হলাম। আর উপস্থাপনা হলো এটার নাম কিন্তু সারি নদী। আর আমি তো এইগুলা দিয়ে লিখি, খুব ভালো লাগবে আপনাদের। এই কবিতাটি হয়তো বা কোনো একদিন পুরস্কার পেতে পারে, ছোট হোক বড় হোক। তা উপস্থাপনায় নীল আকাশের নিচে আর পরিবেশনায় চা শ্রমিক হরি মাস্টার। শুরু করলাম সারি নদী। সারি নদী আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী, ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নাম কি সারি নদী। বালি পানি আর নীল পানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানি। আবার বহুদূর থেকে বয়ে আর পাহাড় ছুঁয়ে আঞ্চলিক কত রত্ন খনি। আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কতখানি। এই নদীর পানি পান করিলে বোঝা যাবে এর স্বাদ কতখানি। আবার গ্রীষ্মের সময় সাঁতার কাটিলে বোঝা যাবে এই নদীর শীতল তর কতখানি। এই নদীর দুধারে স্তরে স্তরে জমে আছে ছোট বড় বালির ঢিবিখানি। সন্ধ্যার সময় হলে পরে শোনা যায় যে কল কল শব্দখানি। আমার মনে হয় যেন ফিস ফিস করে কে কথা বলছে জানি। অনেক রকমের দৃশ্য নিয়ে আছে আমাদের এই দেশের এই সারি নদী। এরই মাঝে মিশে আছে নীল আকাশের নিচে আমার একটি ছোট চাটুলখানি। দ্বিতীয় অনঘার মাঝি ভাই, অনঘার মাঝি ভাই, আমাকে তুমি নদীর ওই পারে পার করে দিবে মোরে ভাই। কখন থেকে বসে রয়েছি নদীর এই পারে আর ওই পারের দিকে তাকিয়ে। মা জেগেছে নানার বাড়িতে, এখনো আসেনি ফিরে। কি কথা শোনালে তুমি আমায় মোরে, আমি যে এই নদীর এই ঘাটে তোমার আমার সবার পারাপারের আমি যে মাঝি ভাই। আমার কাছে আজ কোনো টাকা পয়সা নাই, তোমার কাছে আজ আমি কোনো টাকা পয়সা নিব না ভাই। তুমি হলে যে আজ আমার